নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কালকে অনেক রাত তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার সুপ্রিম কোর্টে ছুটলেন মহামান্য বিচারপতির কাছে এই আবেদন নিয়ে যে কলকাতা হাইকোর্টে জাস্টিস সৌগত ভট্টাচার্য তিনি যে রায় দিয়েছেন সে রায়টা আমার পছন্দ হয়নি, আমি বিদেশে যেতে চাই, আমি আমেরিকায় যেতে চাই, আমার চোখের চিকিৎসাটা আমি আমেরিকাতেই করাতে চাই। কি এমন পেছনের ঘটনা যার জন্য এই দৌড়নো, বারবার দৌড়নো, আমরা সেটা নিয়ে পরবর্তীকালে ব্যাখ্যা করব। কিন্তু যা যা ঘটনা ঘটেছে সে তো আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে তিনি গিয়েছিলেন তাকে যাতে বিদেশ যেতে অনুমতি দেওয়া হয়, সেখানে সিঙ্গেল বেঞ্চ তাকে সরাসরি সিঙ্গেল বেঞ্চ তাকে সেই অনুমতিটা দেয়নি। বলেছেন যান পিজি হসপিটালে যান, গিয়ে সেখানে দেখান। কলকাতা পিজি হসপিটাল আছে, ভারত বিখ্যাত হসপিটাল, পৃথিবীর লোকজনও আসেন সেখানে চিকিৎসা করাতে, সেখানে যান। তারপর সেটা পছন্দ হয়নি, সরাসরি চলে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট সরাসরি সেই মামলা আবার ফেরত পাঠিয়ে দিয়েছেন জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে উইথ দ্য ইনস্ট্রাকশন 7 দিনের মধ্যে তার মীমাংসা করুন। সেই অনুযায়ী 7 দিনের মীমাংসার ক্ষেত্রে গতকাল কলকাতা হাইকোর্ট শুনানির পর বলে দিয়েছেন যে আপনি সরাসরি যান। পরশুদিন সম্মত রায় দিয়েছেন যে আপনি যান, মেডিকেল বোর্ডের কাছে অ্যাপিয়ার করুন, আপনার বিরুদ্ধে 16টা কেস আছে, যে কোনো সময় যে কোনো এতে তদন্তের জন্য ডাকা হতে পারে। আপনি কলকাতা হাইকোর্ট বলুক, কলকাতা মেডিকেল কলেজ বলুক যে আপনার এমন কিছু এমার্জেন্সি আছে যে জন্য আপনার যাওয়াটা খুব প্রয়োজনীয়, তারা মেডিকেল বোর্ড প্রেসক্রাইব করলে আমরা হাইকোর্ট তখন বিবেচনা করে দেখব। দ্যাট অ্যাপিল ওয়াজ রিজেক্টেড। সঙ্গে সঙ্গে গতকাল রাত্রিবেলা মানে প্রায় মাঝরাতে সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল হলো। আদার সাইড তারা ক্যাভিয়েট ফাইল করে রেখেছিল, ফলত জানা গেল যে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার প্রধান বিচারপতির বেঞ্চে গেছেন যাতে সেখানে দ্রুত শুনানি হয় যে তাকে বিদেশ যাওয়ার ব্যাপারে। বিদেশ যাওয়ার পেছনের কারণটা কী? কারণ তো অনেক কিছু আছে, সেটা নিয়ে ব্যাখ্যা করবো না। কিন্তু প্রশ্নটা হলো কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের রায় পছন্দ না হলেই আমি সুপ্রিম কোর্টে যাব? আইন কি বলছে? কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের রায় পছন্দ না হলে আমরা বরাবর দেখে এসেছি যে সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চ, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের পাশাপাশি সেই রায় পছন্দ না হলে আরেকটি ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চে গিয়ে অ্যাপিল করা যায়। এক্ষেত্রে খেয়াল করে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে গেল না, ভালো করে খেয়াল করুন, সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে গেল না, সরাসরি সুপ্রিম কোর্টে চলে গেল। গিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে গিয়ে মামলা ফাইল করে বলল যে আমার বিদেশ যাওয়াটা খুব জরুরি দরকার। এটা কি পারেন আইনগতভাবে? হ্যাঁ, আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এই মামলার অন্যতম আইনজীবী, তিনি বললেন এটা আইনে একটা প্রভিশন আছে, সুপ্রিম কোর্ট যদি মনে করে আবার ফেরত পাঠাতে পারে। কিন্তু যে কোনো মামলা যদি সরাসরি সুপ্রিম কোর্টের কাছে চলে যায়, সিঙ্গেল বেঞ্চের কোনো বা ট্রাইব্যুনালে কোনো রায় পছন্দ না হলে সুপ্রিম কোর্ট বিচারের মধ্যে রাখতে পারে ব্যাপারটা। কিন্তু প্রসিডিওরের ক্ষেত্রে মানে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে সিঙ্গেল বেঞ্চের রায় পছন্দ না হলে ডিভিশন বেঞ্চ, ডিভিশন বেঞ্চের রায় পছন্দ না হলে তখন সুপ্রিম কোর্ট। বারবার দেখেছি, একাধিকবার দেখেছি, ডিএ মামলা থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে দেখেছি। কিন্তু এখানে কী এমন হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চের পর কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে গেলেন না? ডিভিশন বেঞ্চের উপর কি ভরসা নেই বা কলকাতা হাইকোর্টের উপর ভরসা নেই? তার সমস্ত ভরসা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। প্রশ্নটা থাকলো, আর এই প্রশ্ন নিয়ে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় সরাসরি মুখোমুখি হয়েছিলাম। কি বলেছেন আমাদের প্রশ্নের উত্তরে শুনুন। না, আইনগতভাবে আমার মতে পারমিসেবল এই জন্য, কারণ স্পেশাল লিভ পিটিশন সুপ্রিম কোর্টে যেটা আমাদের আর্টিকেল 136-এ বলা আছে, সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে, সুপ্রিম কোর্ট ক্যান এন্টারটেন এনি পিটিশন এনি ফ্রম এনি অর্ডার পাসড বাই এনি কোর্ট অর ট্রাইব্যুনাল ইন ইন্ডিয়া। তো যে কোনো কোর্ট বা ট্রাইব্যুনালের যে কোনো অর্ডারের এগেনস্টে কেউ যদি মনে করে সে ডিরেক্টলি সুপ্রিম কোর্টে যেতে পারে, সেই প্রভিশন আর্টিকেল 136-এ আছে। সেই জন্য সিঙ্গেল বেঞ্চের অর্ডারের এগেনস্টে যে একেবারে ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যাওয়া যাবে না বিষয়টা তা নয়, ডাইরেক্ট যাওয়া যেতে পারে। অনেক ক্ষেত্রে লোকে হাইকোর্টে না গিয়ে ডাইরেক্ট আর্টিকেল 32-তেও সুপ্রিম কোর্টে যেতে পারে, সেই প্রভিশন আমাদের কনস্টিটিউশনে দেওয়া আছে, সংবিধানে আছে। কিন্তু আমাদের কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের অর্ডারের পরে রিট রুলস অনুযায়ী দের ইজ অ্যান ইন্ট্রা কোর্ট অ্যাপিল, মানে আমাদের হাইকোর্টে একটা অ্যাপিলের প্রভিশন করা আছে, কারণ সবাই তো সুপ্রিম কোর্ট যেতে পারে না। তা সেই অ্যাপিলের প্রভিশন আছে, সেই অ্যাপিলের প্রভিশনেও সিঙ্গেল বেঞ্চের অর্ডারের এগেনস্টে ডিভিশন বেঞ্চে অ্যাপিল হয়। এটা হচ্ছিল আমাদের কলকাতা হাইকোর্টের নিয়ম। এবার এবার প্রশ্নটা হচ্ছে যে এই ডিভিশন বেঞ্চের পার্টটায় তাহলে তো এটা একটা প্র্যাকটিস হয়ে যেতে পারে যে আমি কিছু হলেই আমি সুপ্রিম কোর্টে দৌড়ে চলে যাব, ইফ আই ক্যান অ্যাফোর্ড টু। আমার এই জায়গাটা খালি বারবার মনে হচ্ছে যে হাইকোর্টের এই প্রভিশনটা ব্যবহার না করে আমি তড়িঘড়ি রাত 11টার সময় এতে সুপ্রিম কোর্টে অনলাইনে পিটিশন ফাইল করে দিলাম
যে কোনো একটা জায়গায় নিজেকে লোয়ার কোর্টের এখতিয়ার থেকে বার করে নিয়ে আসার চেষ্টা নয় কি? না দেখুন, বিষয়টা সেটা সেইভাবে আমি দেখি না, কারণ যেহেতু এটা সংবিধানের প্রভিশন আছে যে কোনো অর্ডারের এগেনস্টে বা যে কোনো ট্রাইব্যুনাল বা যে কোনো কোর্টের অর্ডার এগেনস্টে ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যাওয়ার প্রভিশন আমাদের সংবিধান দিয়েছে, তাই জন্য তিনি যেতে পারেন। তবে সুপ্রিম কোর্টও সেই ক্ষেত্রে বিচার করে যে আমি সুপ্রিম কোর্ট নিজে শুনবে না, অনেক সময় সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চ বা অ্যাপ্রোপ্রিয়েট রেমেডিতে পাঠিয়ে দেয়, সেরকমও আমাদের ভারতবর্ষের ইনস্ট্যান্স আছে। আবার অনেক ক্ষেত্রে সুপ্রিম কোর্ট মনে করে যে না আমি নিজে শুনবো। সেটা দেখুন কেস টু কেস মেরিট ওয়াইজ ডিপেন্ড করে, বেঞ্চ ওয়াইজ ডিপেন্ড করে, সেটা হচ্ছিল বিষয়। হুম। মেরিটটা মেনলি সুপ্রিম কোর্ট এখানে দেখে। তো একবারে যে এটা প্রভিশন নেই যে আইনে সুপ্রিম কোর্ট যাওয়ার মতন, এটা বলার মতন জায়গা নয়, মানে নেই আর কি, মানে এটা যেতে পারে, এটা হচ্ছিল বিষয়। তবে ডিভিশন বেঞ্চ আমাদের কলকাতা হাইকোর্টে আছে, সেখানে উনি মনে করেছেন যাবেন না, যান, উনি ডাইরেক্ট সুপ্রিম কোর্টে গেছেন। সেটা আইনগতভাবে যে একবারে ভুল কাজ করেছেন এটা আমি বলতে পারি না। এবার সুপ্রিম কোর্ট কি বলবে সেটা তো আমরা শুনানির পরে আমরা বুঝতে পারবো। অনেক ধন্যবাদ দিতাম না। ধন্যবাদ।